আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম এমইউসিআরটিতে। ইসলামী ব্যাংক এর আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করার পর এই ধরনের লেখা আসে অ্যাপ্রুভ ইউর অ্যাকাউন্ট ফর ডেবিট ফ্রম ইউর ব্রাঞ্চ। লেখা আসার ফলে কোনো ধরনের লেনদেন করা যায় না। এই লেখাটি কেন আসে, এই লেখাটি আসলে কি করতে হবে তা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। যখনই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিংয়ের কোনো লেনদেন করতে যাই তখনই এই লেখাটি আসে। কারণ হচ্ছে ডেবিট অ্যাপ্রুভাল নেই, অর্থাৎ লেনদেন করার অনুমোদন নেই, তার কারণে এই লেখাটি আসে। লেনদেন করার অনুমোদনের জন্য ডেবিট অ্যাপ্রুভাল একটি ফর্ম রয়েছে, সেটি ফিল আপ করে ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকের ইমেলে পাঠানো যাবে। তো আপনারা যদি ইমেলে পাঠাতে চান তবে এই ফর্মটি স্ক্যান করে আপনারা যে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখার ইমেলে অথবা ইসলামী ব্যাংকের ইমেলে পাঠাতে পারবেন। তো আপনারা ইসলামী ব্যাংকের যে মেইলে পাঠাবেন সেই মেইল নাম্বারটি আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটির লিঙ্কও আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওটি শুরু করছি। তো চলুন দেখা যাক ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয়। তো এটি হচ্ছে ডেবিট অ্যাপ্রুভাল ফর্ম। তো এই ফর্মের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা লিঙ্ক থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে যা করতে হবে অ্যাপ্রুভার ব্রাঞ্চ। তো এখানে আপনাদেরকে ব্রাঞ্চ লিখতে হবে, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট তো সেটি এখানে লিখতে হবে। আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখবেন। তো আমি লিখে দিচ্ছি, আমার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চটির নাম আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি ফর্মটি একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়েছি। এখানে আমরা ব্রাঞ্চ লিখব, আমাদের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখব। তো আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটি আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে আমাদেরকে যা করতে হবে, তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আপনার নামে দুটি অংশ থাকে, সবার নামে দুটি অংশ থাকে। তো প্রথম অংশ এবং শেষ অংশটি লিখতে হবে। যেমন ফার্স্ট নেম, তো আমার লিখে দিচ্ছি এটি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে হোসেন। আমি এখানে হোসেন লিখে দিব। তো কবির হোসেন এটি লিখে দিয়েছি। ফার্স্ট নেম হচ্ছে এমডি কবির আর লাস্ট নেম হচ্ছে হোসেন। তো আপনারা এভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস, ইউজার আইডি, তো এখানে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস। তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল নাম্বারটি দিয়েছেন সেই ইমেল নাম্বারটি এখানে দিতে হবে, সেটি হচ্ছে আপনাদের ইউজার আইডি। তো আমি আমার ইউজার আইডিটি দিয়ে দিচ্ছি। যে আমার ইউজার আইডিটি দিয়ে দিয়েছি, জিমেল নাম্বারটি আমার ইউজার আইডি। তো সেই ক্ষেত্রে আমি ইউজার আইডিটি দিয়ে দিয়েছি। তো এখানে আমাদেরকে যা করতে হবে এই ফর্মের মধ্যে, তো এখানে লেখা আছে AYC নং। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। আপনার যে 17 ডিজিটের নাম্বারটি রয়েছে সেটি লিখে দিবেন। যখনই আপনারা আই ব্যাংকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন তখনও আপনাদেরকে দিতে হয়েছে, যেভাবে আপনারা ওইখানে দিয়েছেন ঠিক এখানেও সেভাবেই দিয়ে দিবেন। ইসলামী ব্যাংকের মূলত 17 ডিজিটের নাম্বার হয়ে থাকে। তো আমি 17 ডিজিটের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি 17 ডিজিটের নাম্বারটি দিয়ে দিয়েছি। তো এখানে কাস্টমার আইডি হচ্ছে প্রত্যেকের আলাদা একটি কাস্টমার আইডি থাকে, এটি অ্যাকাউন্ট নাম্বার না, কাস্টমার আইডি। তো আপনাদের যদি কাস্টমার আইডি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের না দিলেও চলবে, সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অফিসার আপনাদেরকে দিয়ে দিবে। তো আপনারা যদি ইমেলের মাধ্যমে এই কপি পাঠান সেক্ষেত্রে দিয়ে দেওয়াই বেটার। তো আপনারা এখানে আপনাদের কাস্টমার আইডিটি দিয়ে দিবেন। কাস্টমার আইডিটি আপনারা কোথায় পাবেন? কাস্টমার আইডিটি আপনারা আপনাদের যদি স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা স্টেটমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আপনারা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে কল করেও কাস্টমার আইডিটি সংগ্রহ করতে পারবেন। তো ইসলামী ব্যাংকের কাস্টমার আইডিটি হচ্ছে মূলত 13 ডিজিটের। তো আপনারা আপনাদের ইসলামী ব্যাংকের 13 ডিজিটের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার 13 ডিজিটের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি 13 ডিজিটের নাম্বারটি দিয়ে দিয়েছি। তো এখানে সিগনেচার, তো এখানে আপনাদেরকে একটি সিগনেচার করতে হবে। তো আপনারা এখানে আপনাদের সিগনেচারটি করে দিবেন। তো আমি এখান থেকে কম্পিউটারে দেখাচ্ছি, তো আপনারা এগুলো কিন্তু হাতে লিখবেন, সম্পূর্ণ ফর্মটি হাতে লিখবেন, হাতে লিখে দিবেন। তো আমি আমার সিগনেচার করা আছে এখানে, তো আমি সিগনেচারটি দিয়ে দিচ্ছি।
তো আমি আমার সিগনেচারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের সিগনেচারটি দিয়ে দিবেন। এখানে আর আপনাদের করার মতো কিছু নেই। তো আপনাদেরকে এখানে আর কিছু করার দরকার হবে না। আপনারা এই পর্যন্ত দিয়ে তো আপনাদেরকে এই ফর্মটি ব্যাংকে ইমেলে অথবা ব্যাংকে জমা দিতে হবে, সরাসরি ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। তো এখানে আপনাদের অ্যাপ্রুভার ব্রাঞ্চ, তো আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নামটি লিখবেন। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনাদের নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ লিখবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনাদের ইউজার আইডি ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। তো এখানে ব্যাংক ইসি, এখানে আপনাদের 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। তো এখানে কাস্টমার আইডি, তো এখানে আপনাদের 13 ডিজিটের কাস্টমার আইডিটি যদি থাকে তাহলে লিখে দিবেন। এখানে সিগনেচার, এখানে আপনাদের সিগনেচারটি করে দিবেন। তো আপনাদের ব্যাংকে যেভাবে সিগনেচার করেছেন ঠিক সেভাবে সিগনেচারটি করে দিবেন। তো এখানে আপনাদের আর কিছু করা লাগছে না। তো আপনারা যদি ইমেলে পাঠান সেক্ষেত্রে আপনারা কিভাবে পাঠাবেন, কোন ইমেলে পাঠাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং ওয়েবসাইটে আছি। এখানে লেখা আছে ফর এনি আই ব্যাংকিং সাপোর্ট ইমেল টু সাপোর্ট। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনারা এই ইমেল অ্যাড্রেসেই ফর্মটি সেন্ড করবেন, পাঠাবেন। আপনারা এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ডেবিট অ্যাপ্রুভাল ফর্মটি পাঠাবেন। তো এই ফর্মটি আপনারা দুই প্রক্রিয়া দিতে পারবেন। একটি হচ্ছে আপনাদের সরাসরি ব্যাংকে গিয়েও দিতে পারবেন, আবার আপনারা চাইলে এই ইমেলেও পাঠাতে পারবেন। এটিতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা যে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখার ইমেলেও সরাসরি পাঠাতে পারবেন। তো আপনারা যদি আপনাদের ব্রাঞ্চের ইমেল নাম্বারে পাঠাতে চান তো আপনাদের ব্রাঞ্চের ইমেল নাম্বারটি কোথায় পাবেন তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে চলে যাবেন, প্রথমে লিখবেন ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক লেখার পর আপনাদেরকে লিখতে হবে আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নাম। তো ধরুন আমার ব্রাঞ্চের নাম হচ্ছে মতিঝিল, তো আমি এখন মতিঝিল ব্রাঞ্চ লিখে দিব। তো আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নামটি লিখবেন। তো আমি লিখেছি। তো এখন আমি সার্চ করব। তো এখানে দেখেন এখানে অনেকগুলো সাইট এসে গেছে। তো আমরা প্রথম সাইটটিতে প্রবেশ করছি। তো আমরা প্রথম সাইটটিতে ক্লিক করছি। হ্যাঁ, আমাদের সাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা নিচের দিকে স্ক্রল করব, যে আমাদের ব্রাঞ্চের সকল তথ্য এসে গেছে। এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাঞ্চ নেম হচ্ছে মতিঝিল, সে মোবাইল নাম্বার, হ্যাঁ এই যে ইমেল, আপনারা আপনাদের যে ব্রাঞ্চের ইমেল নাম্বার রয়েছে সেই ব্রাঞ্চের ইমেল নাম্বারেও পাঠাতেই পারবেন। তো এই যে এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদাভাবে ইমেল নাম্বার দেওয়া থাকবে। আপনারা আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের ইমেলে এই ফর্মটি সেন্ড করে দিবেন। তো আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে এই ফর্মটি জমা দিতে পারবেন। তো আপনারা যদি ব্যাংকে সরাসরি জমা দেন সেক্ষেত্রে আপনাদের সাথে সাথে কাজটি হয়ে যাবে। আর আপনারা যদি ইমেলে পাঠান সেক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে। তো এইভাবে আপনাদের এই ডেবিট অ্যাপ্রুভাল ফর্মের এই সমস্যাটি আপনারা সলভ করতে পারবেন। তো এই ফর্মটি ফিল আপ করে দিলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।